জিকে শর্টস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওটি হচ্ছে যে ভিটামিনের অভাবে ঘাড়ে ব্যথা হয় এ সম্পর্কে বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে জানতে পারবেন ইনশাআল্লাহ। 1. ভিটামিন ডি এর অভাব। ভিটামিন ডি হাড় ও পেশিকে শক্তিশালী রাখে। এর ঘাটতিতে ঘাড়ে ব্যথা হতে পারে। লক্ষণগুলো হলো ঘাড়ে ব্যথা, কাঁধে ব্যথা, কোমরে ব্যথা, শরীর দুর্বল লাগা, হাড়ে ব্যথা, পেশিতে ব্যথা। কোথায় পাবেন ভিটামিন ডি এর উৎস? রোদে পাবেন, ডিমের কুসুমে পাবেন, সামুদ্রিক মাছে পাবেন এবং দুধে পাবেন। 2. ভিটামিন বি12 এর অভাব। ভিটামিন বি12 আমাদেরকে স্নায়ুকে সুস্থ রাখে। এর ঘাটতিতে ঘাড়ে ব্যথা ও স্নায়ুর সমস্যা হতে পারে। লক্ষণগুলো হলো ঘাড়ে ব্যথা, হাত পায়ে ঝিনঝিন করা, অবশ অনুভূতি হওয়া, দুর্বলতা, ভারসাম্য রাখতে সমস্যা হতে পারে। কোথায় পাবেন ভিটামিন ডি এর উৎস? মাংসে পাবেন, মাছে পাবেন, ডিমে পাবেন, দুধে পাবেন। 3. ম্যাগনেসিয়ামের ঘাটতি। ম্যাগনেসিয়াম পেশি ও স্নায়ুর কাজে সাহায্য করে। এর ঘাটতিতে পেশিতে টান ধরেও ব্যথা হয়। লক্ষণগুলো হলো পেশিতে টান ধরা, ঘাড় শক্ত হয়ে যাওয়া, পেশিতে ব্যথা। ম্যাগনেসিয়ামের উৎসগুলো হলো বাদামে পাবেন, কুমড়ার বীজে পাবেন, পালং শাকে পাবেন, শস্যই পাবেন। শুধু ভিটামিনের অভাব নয়, আরও কারণ থাকতে পারে। দীর্ঘক্ষণ মোবাইল ব্যবহার, কম্পিউটারে ভুল ভঙ্গিতে ব্যবহার করা, ডিকের সমস্যা, পেশিতে টান, মানসিক চাপ। কখন চিকিৎসকের কাছে যাবেন? ব্যথা অনেক দিন ধরে থাকলে, হাত অবশ হয়ে গেলে, দুর্বলতা বাড়তে থাকলে, ওজন কমে গেলে, দুর্ঘটনার পর ব্যথা শুরু হলে। নিজে থেকে ভিটামিন সাপ্লিমেন্ট খাবেন না, রক্ত পরীক্ষা করে চিকিৎসকের পরামর্শ নিন। ঘাটতি পূরণে করণীয়: সুষম খাবার খান, প্রতিদিন 15 থেকে 20 মিনিট রোদে থাকুন, পর্যাপ্ত পানি পান করুন, নিয়মিত হালকা ব্যায়াম করুন, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। মনে রাখবেন, ভিটামিন ডি ও ভিটামিন বি12 এবং ম্যাগনেসিয়াম ঘাটতির কারণে ঘাড়ে ব্যথা একটি কারণ হতে পারে। তবে সঠিক কারণ জানতে পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ। ঘাড়ে ব্যথা কমাতে সাহায্য করে সঠিক ভঙ্গিতে বসুন, সঠিক বালিশ ব্যবহার করুন, নিয়মিত ঘাড়ে ব্যায়াম করুন, স্ট্রেস কমান, পর্যাপ্ত ঘুমান। আজ থেকেই শুরু করুন। সঠিক খাবার, সঠিক অভ্যাস ও সচেতনতার মাধ্যমেই হবে ব্যথামুক্ত ঘাড় ও সুস্থ জীবন। এখন আমরা এই টপিকের উপর কিছু গুরুত্বপূর্ণ কুইজ শিখব। ঘাড়ে ব্যথার সঙ্গে সবচেয়ে বেশি কোন ভিটামিনের ঘাটতির সম্পর্ক থাকতে পারে? সঠিক উত্তর অপশন বি, ভিটামিন ডি। ভিটামিন বি12 এর অভাবে নিচের কোন লক্ষণটি বেশি দেখা যেতে পারে? সঠিক উত্তর অপশন সি, হাত পায়ের ঝিনঝিন ও অবশ ভাব। 3. ম্যাগনেসিয়ামের ঘাটতিতে কি হতে পারে? সঠিক উত্তর অপশন বি, পেশিতে টান ও ঘাড় শক্ত হয়ে যায়। 4. ভিটামিন ডি এর প্রধান প্রাকৃতিক উৎস কোনটি? সঠিক উত্তর অপশন বি, সকালে সূর্যের আলো। 5. নিচের কোন খাবারে ভিটামিন বি12 এর বেশি থাকে? সঠিক উত্তর অপশন সি, মাছ, মাংস, ডিম ও দুধ। 6. দীর্ঘক্ষণ মোবাইল বা কম্পিউটার ব্যবহারে কি হতে পারে? সঠিক উত্তর অপশন বি, ঘাড়ে ব্যথা ও পেশিতে চাপ পড়ে। ঘাড়ে ব্যথা দীর্ঘদিন থাকলে কি করা উচিত? সঠিক উত্তর অপশন সি, চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। নিচের কোন খাবারে ম্যাগনেসিয়াম বেশি থাকে? সঠিক উত্তর অপশন সি, বাদাম, কুমড়ার বীজ ও পালং শাকে। ঘাড়ে ব্যথা সবসময় কী কারণে হয়? সঠিক উত্তর অপশন বি, বিভিন্ন কারণে হতে পারে।